আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমন আছি আপনাদের সাথে। আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে একটি সার্চ বার কীভাবে তৈরি করে। তো আমরা এই ভিডিওটি শেষে এরকম একটি সার্চ বার তৈরি করতে পারবো। তো প্রথমে চলে যাচ্ছি আমরা এটিকে একটু রান করে দেখি আমাদের ফোনে জিনিসটা কেমন দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি সার্চ বার। আমরা সেখানে চাইলে কিছু লেখা লিখতে পারছি অ্যান্ড আমাদের প্রয়োজন মতো একটি করে যে লেটার আছে সেটা মুছে দিতে পারছি, অথবা একসাথে সবগুলো মুছে দিতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এটার একটি কর্নার রেডিয়াস দেওয়া আছে অ্যান্ড সুন্দর একটি কালার দেওয়া আছে। তো চলুন আমরা ডিজাইনটি তৈরি করি। এর জন্য আমাদের প্রজেক্টটি ক্লোজ করে নতুন করে একটি প্রজেক্ট তৈরি করব। নিউতে গিয়ে এমটি ফিল্ডস অ্যাক্টিভিটি নেক্সট অ্যান্ড আমরা নেম দিচ্ছি হচ্ছে সার্চ বার, ACRCH সার্চ BAR বার। অ্যান্ড আমরা এখানে ল্যাঙ্গুয়েজটাকে জাভাতে কনভার্ট করে নিচ্ছি। যাওয়ার পর এখানে ভিউ ক্রেডেল হতে একটু সময় নিচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের activity.xml এ। দেন আমাদের কোডে চলে যাচ্ছি। যাওয়ার পর কনস্ট্যান্ট লেআউটটাকে কেটে দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে লিনিয়ার লেআউট। সো লিনিয়ার লেআউট লিখলে সব সময় এটার একটি ওরিয়েন্টেশন সেট করে দিতে হয়। আমরা দিচ্ছি ভার্টিক্যাল অ্যান্ড একটি প্যাডিং দিচ্ছি যাতে চারপাশ থেকে 10 dp করে জায়গা ছেড়ে দেয়। সো 10 dp প্যাডিং নিলাম। যে টেক্সট ভিউ আছে সেটা কেটে এখানে আমরা লিখব সার্চ ভিউ। সো সার্চ ভিউ লেখার সাথে সাথে চলে আসছে প্রস্থ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট। এবার এটাকে ক্লোজ করতে হবে। দেখুন আমাদের ডিজাইনটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন আমরা যেটি লিখব সেটি হচ্ছে কোয়ারি হিন্ট। সো কোয়ারি হিন্ট হচ্ছে আমাদের সার্চ বারের ভিতরে যে লেখাটা থাকে সেটি। সো সেটা লিখে দিচ্ছি সার্চ হেয়ার। কিন্তু আমরা যদি ডিজাইনের দিকে তাকাই আমরা কিন্তু কোনো লেখা দেখতে পাচ্ছি না, এখানে সার্চ হেয়ার লেখাটা আসছে না। সো এই জিনিসটা আনার জন্য আমাদেরকে আরেকটি লেখা লিখতে হবে, সেটা হচ্ছে আইকনিফাইড বাই ডিফল্ট। সো আমরা এটাকে অল্প একটু লিখলে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি সাজেশন দিচ্ছি, আমরা এটাকে ক্লিক করে নিয়ে নিলাম অ্যান্ড এটাকে ফলস করে দিলাম। দেখুন ফলস করার সাথে সাথে সার্চ হেয়ার লেখাটি চলে আসছে। আমরা যদি এটাকে ট্রু করে দিই এটা কিন্তু চলে যাবে। সো সবসময় এটিকে ফলস করে রাখতে হবে। ওকে, অ্যান্ড দেন আমাদের তো ডিজাইন শেষ। এবার চলে যাব হচ্ছে RES এর মধ্যে ড্রওয়াল। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব এবং ড্রওয়াল রিসোর্স ফাইলে গিয়ে একটি নাম লিখে দিব। সো আমরা এখানে লিখব হচ্ছে কাস্টম অ্যান্ড রুট এলিমেন্ট হিসেবে সিলেক্টর সিলেক্ট করা আছে। আমরা এখানে শেপ দিব, দেওয়ার পর ওকে বাটন প্রেস করব। আমরা চলে এসেছি আমাদের custom.xml এ। এখানে আমরা কন্ট্রোল স্পেস চেপে সাজেশন নিয়ে শেপ রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর আমরা এখানে স্ট্রোক নিব। স্ট্রোক হচ্ছে আমাদের যেই চারপাশে যে বর্ডারটা সেটার প্রস্থ কতটুকু হবে সেটা নিব। দেন আমরা উইথ দিচ্ছি আমাদের সার্চ বারের বর্ডারের 5 dp দিলাম। এবার একটি কালার দেব, যে কালারটা আপনারা ডিজাইনে দেখেছেন আমরা সেই কালার দিব। তার আগে আমরা একটা সাধারণ কালার দিয়ে দিই, সাদা দিয়ে দিই। দেওয়ার পর এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব নিজের মন মতো করে। দেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কর্নার নিয়ে কাজ করব। সো কর্নার এটাকে ক্লোজ করি, কর্নারের পর রেডিয়াস 90 dp। সো 90 dp দেওয়ার পর আমরা চলে যাচ্ছি ডিজাইনে, কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। ডিজাইনে পরিবর্তন দেখার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লিখে দেবো হচ্ছে drawable/custom। ওকে, সাজেশন থেকে নিয়ে নিলাম। দেখুন সাথে সাথে আমাদের ডিজাইনের কি সুন্দর পরিবর্তন হয়ে গেল। সো এই যে এটাকে আমরা একটু রান করে দেখি কেমন। এটাতে আমরা ডিজাইন এখন আমাদের ফোনে দেখব। বাইজু সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। রান করলাম। ওকে, রান করার পর আমরা এরকম দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে যে কোনো কিছু একটু লিখতে পারি, যে কোনো ওয়ার্ড অ্যান্ড একটি করে চাইলে লেটার মুছে দিতে পারি, আবার লিখতে পারি, চাইলে একসাথে পুরো সবগুলো মুছে দিতে পারি। সো এটা ছিল আমাদের ডিজাইন। দেন আমরা এটাকে আরেকটু পরিবর্তন করতে পারি, যেমন আমরা কাস্টমে গিয়ে যদি গ্রেডিয়েন্ট নিই। সো গ্রেডিয়েন্টের কাজটা একটু দেখিয়ে দিই। গ্রেডিয়েন্ট নেওয়ার পর আমরা এখানে স্টার্ট কালার দিয়ে দিতে পারি, যে কোনো একটা স্টার্ট কালার দিই প্রথমে, যেমন আমরা সাদা দিয়ে শুরু করি, পরে আমরা ভেতর থেকে চেঞ্জ করে দেবো। ক্লিক করলাম, যে কোনো একটা কালার দিই, আপাতত যে কোনো একটা কালার ওকে দিলাম। দেন আমরা এখানে ইন কালার দেব, অর্থাৎ শেষের যে কালারটা সেটা কি হবে 5 দিলাম। দেন আমরা এটাকে পরিবর্তন করে দিয়ে দেখি
ওকে, আমরা এটাকে পরিবর্তন করে যদি একটু ডিজাইনের দিকে তাকাই তাহলে এরকম দেখতে পাচ্ছি ডিজাইনটা। জানি জিনিসটা খ্যাত লাগছে, বাট কাজটা শিখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এখানে লিখলাম, লেখার পর এটাকে মুছে ফেললাম। ওকে, দেন আবার দেখাচ্ছি। ব্রাউজার সফটওয়্যার মাধ্যমে এটাকে ওপেন করে আমরা লেখাটা মুছে ফেললাম। যাই হোক, এই জিনিসটা ভালো লাগছে না, সো আমি এটাকে রাখবো না, এটাকে কেটে দিব। তো কেটে দিলাম। অ্যান্ড এই ছিল আজকের সার্চ বার এর ডিজাইন। সো আজকের জন্য এতটুকু থাকুক, বাকিগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো আমরা যদি এখানে লিখছি, দেখুন সুন্দর করে আবার মুছে দেওয়া যাচ্ছে। সো ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন।